জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। দেখেন, এটা আমার বাসার পিছনে, এই যে ডেকে ডেকে বলতেছে এই হিজবুত তৌহিদ কই, কাফের। দেখেন দেখেন সেলিমের বাড়ি এটা আমার বাসার সামনে, মানে উত্তরা আমাদের অফিস। আমার লোকদেরকে গালাগালি করছে, হুমকি দিচ্ছে, কাফের, নাস্তিক ইত্যাদি বলে অশ্লীল ভাষায় গালাগালি করছে। সাধারণ জনগণকে মিথ্যে হ্যান্ডবিল দিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে ভাষা দেখিয়ে বলছে এই ভাষা শেষ করতে হবে ইত্যাদি ইত্যাদি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধীবৃন্দ, আমি আপনাদেরকে এখন যে মেসেজটি দিতে চাই সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় আপনারা দেখতে পাচ্ছেন কওমি মাদ্রাসা কেন্দ্রিক হেফাজত ইসলামের ব্যানারে একটা গোষ্ঠী আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে, মিথ্যাচার করছে, অপপ্রচার চালাচ্ছে, গুজব রটনা করছে। তো ওরা হ্যান্ডবিলে প্রচার করছে আমরা নাকি উগ্র, আমরা নাকি জঙ্গি। অথচ তারা কতখানি উগ্রতার পরিচয় দিচ্ছে, কতখানি জঙ্গিপনার পরিচয় দিচ্ছে, আজকে বিকেল বেলার ঘটনাটা আপনাদেরকে জানানো জরুরি বলে আমি মনে করছি। আমার বাসার সামনে, মানে উত্তরা আমাদের অফিস 14 নম্বর সেক্টরে, বিকেলবেলা আসরের নামাজের পরে সরাসরি আমার বাসার সামনে এসে আমার লোকদেরকে গালাগালি করছে, হুমকি দিচ্ছে, কাফের, নাস্তিক ইত্যাদি বলে অশ্লীল ভাষায় গালাগালি করছে। সাধারণ জনগণকে মিথ্যে হ্যান্ডবিল দিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে ভাষা দেখিয়ে বলছে এই ভাষা শেষ করতে হবে ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলেন যে পায়ে পাড়া দিয়ে, আমাদের বাংলা কথা আছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ওকে, ইংরেজিতে একটা কথা আছে টু প্রভোক এ কোয়ারেল, মানে ঝগড়া করার জন্য প্রভোগ করা। এক কথা হলো মারামারি করা। তাহলে উগ্রটা কারা, জঙ্গি কারা, আপনারা বিচারটা আপনারা করবেন। আমি আপনাদেরকে একটু দেখাই, খালি ভিডিওটা দেখাই একটু হালকা। ওরাই লাইভ করেছে, দেখেন দেখেন আমার বাসা, এটা আমার বাসার সামনে। দেখেন 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 জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। দেখেন, এটা আমার বাসার পিছনে, ওই দেখেন, এই যে ডেকে ডেকে বলতেছে এই হিজবুত তৌহিদ কই, কাফের। আপনারা দেখছেন যে বাড়িটাই সেলিম হিজবুত তাওহীদের। দেখেন সেলিমের বাড়ি এটা, দেখেন সেলিমের বাড়ি এটা, এই যে মব করার জন্য সেলিমের বাড়ি এটা, এই যে সেলিমের বাড়ির সামনে দিয়ে তারা বলতেছে কাফের। দেখেন দেখেন আমি খালি এটুকু বললাম যে উত্তরাতে মব সৃষ্টি করার জন্য কি চেষ্টা হচ্ছে। আমি আজকে আপনাদেরকে জরুরি ভিত্তিতে এই কথাটা বলছি, আপনাদেরকে জানাই দিচ্ছি। আমরা ডিসি সাহেবকে বলেছি, এসপি সাহেবকে, আমরা এখানে ওসি সাহেবকে বলেছি। খালি পুলিশ আমাদেরকে বারবার বলে যে আপনারা চুপ থাকেন, আপনারা কোনো ধরনের ওদের পাতা ফাঁদে পা দিবেন না, আপনারা উস্কানিতে পা দিবেন না। আরে ভাই, আমরাও তো রক্ত মাংসের মানুষ, তাই না? আমাদেরও তো বাড়িঘর, এটা তো আমাদের বাড়ি, এটা তো এই মবের নেতৃত্ব দিছে কিন্তু সরাসরি কেফায়েতুল্লাহ। এখানে কেফায়েতুল্লাহ কিন্তু সামনে আছে। এই কেফায়েতুল্লাহর বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ করছি, সংবাদ সম্মেলনে আমরা জানিয়েছি, কিন্তু দেশের গণমাধ্যম কেউ কথা বলছেন না, প্রশাসন কোনো কথা বলছেন না, সরকার কোনো কথা বলছেন না। আমি একটা আশঙ্কা করতেছি উত্তরাতে আমার বাড়িকে কেন্দ্র করে, আমার অফিসকে কেন্দ্র করে একটা ভয়াবহ মব সৃষ্টি করতে পারে এরা। শেষে কিন্তু হিজবুত তৌহিদকে কেউ দায়ী করতে পারবেন না। সরাসরি বাসার সামনে এসে এই কাফের, এটা কাফেরের বাড়ি, সবাইকে বলতেছে এই সেলিমের বাড়ি, কাফেরের বাড়ি, এটাকে শেষ করতে হবে, এরা মানুষের ঈমান নষ্ট করতেছে। এই যে কথাটা, সেখানে অলরেডি আমাদের এই গলিতে, আমাদের এই উত্তরাতে হাজার হাজার লোক, একজন দুইজন না। তোমরা কি আমাদের লোক দেখতে চাও? তাহলে আমার কথা হচ্ছে এটা, যে এই যে পায়ে পাড়া দিয়ে মারামারিটা, ঝগড়াটা করা, ঘরের সামনে এসে, বাসার সামনে গেটের ভিতরে ঢুকে আপনাকে যদি কাফের ফতোয়া দিয়ে গালাগালি করে, বাংলাদেশের কোন দরবেশ আছেন, কোন মৌলানা আছেন, কোন মুফতি আছেন যে নিজেকে সংবরণ করতে পারবেন, কোন আধ্যাত্মিক সাধক আছেন? সবর, কোরআনের মধ্যে যে সবরের কথা আছে, আল্লাহ বারবার বলছেন সবর, কতখানি সবর করতে পারবেন? কোন নেতা কর্মী আছেন? না কোন বিএনপির নেতা, না জামাতের নেতা, না চরমনাইয়ের নেতা, না হেফাজতের নেতা, কে আছেন? কোন ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন? আপনারা বলেন যে আপনার বাসার ভেতরে গিয়ে সাধারণ মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে আমার বাসাকে কেন্দ্র করে মব সৃষ্টি করার জন্য। আপনারা কেউ কিছু করছেন না, বলছেন না। আমি উত্তরা এলাকার সাধারণ মানুষ, দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর সাধারণ মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, সবাই আপনারা সতর্ক হন, সচেতন হন। কেফায়েতুল্লাহর নেতৃত্বে কেফায়েতুল্লাহরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, কি জন্য কেফায়েতুল্লাহরা এই ধরনের পাগল হয়ে গেছে, কি কারণে পায়ে পাড়া দিয়ে মারামারি করতে চাচ্ছে, আমার কাছে দুর্বোধ্য মনে হচ্ছে। আমি কিন্তু বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আমার কর্মীদেরকে বলে দিয়েছি খুব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করো এবং ধৈর্য ধারণ করো। আমি ডিসি সাহেব এবং উত্তরার যে আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা আছেন এবং যেখানে সংসদ সদস্য আছেন, আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সম্পূর্ণরূপে প্রভোগ করা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। আমার বাসার সামনে এসে এসে প্রতিদিন, আগের দিন একবার সামনে মসজিদে মিথ্যা হ্যান্ডবিল দিয়ে উস্কানি দিয়েছে, আজকে বাসার চারদিকে ঘুরে ঘুরে মিছিল করেছে, বাসায় ঢুকে উস্কানি দিয়েছে। সেখানে আমাদের লোকজন ছিল, একটা কথাও আমরা বলিনি। তো আমাদের
ধৈর্য ক্ষমতাকে পরীক্ষা করছেন তারা। এই তো আমি এই একটা আশঙ্কা করছি, এই কেফায়েতুল্লাহর নেতৃত্বে এই উত্তরায় এই তথাকথিত হেফাজতে ইসলামের ব্যানারে একটা ভয়াবহ মব সৃষ্টির অপচেষ্টা হচ্ছে। আপনারা তাড়াতাড়ি এই ব্যাপারটা নিয়ে আপনারা হস্তক্ষেপ করুন। দেখুন